জীবনসঙ্গী তো ছিল, জীবনসঙ্গী ছিল, আল্লাহ তাকে রাখে নাই। এখন আমার দায়িত্ব অনেক, ছেলে মেয়েকে বড় করতে হবে, ভাই বোন আছে। আচ্ছা, এই যে বর্তমান ব্যস্ততা কি এবং আপনি নিজেকে কোথায় দেখতে চান? আমি বর্তমান ব্যস্ত অ্যাজ ইউজুয়াল, আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, নিজের বিজনেস নিয়ে। আর নিজেকে আসলে চাই যে নিজের স্বপ্নকেও ছাড়িয়ে যেতে চাই। আমি চাই যে আমার মাধ্যমে আমার কোম্পানি পুরো পৃথিবীতে ছড়িয়ে যাক এবং সেই সাথে আমার দেশের নাম পুরো পৃথিবীতে ছড়িয়ে যাক। এবং আমি আরও হচ্ছে যে আমাদের দেশে অনেক গার্মেন্টস বা ফ্যাক্টরিতে আসতে চাই, যেখানে অনেক মানুষজন কাজ করবে, আমরা এক্সপোর্টে যাব। সো এগুলোই করতে চাই, কাজ করতে চাই, মোট কথা। জীবন সঙ্গী নিয়ে তো নতুন করে ভাববেন কিনা বা ভাবে কিনা? আসলে ভাবার সময় না কোথায় বলেন, 18 ঘন্টা কাজ করার পরে মনে হয় ঘুমাই ঘুমাই, ঘুম থেকে উঠে আবার কাজ। তো জীবনসঙ্গী নিয়ে ভাবার আসলে সময় নেই। অ্যান্ড জীবনসঙ্গী তো ছিল, জীবনসঙ্গী ছিল, আল্লাহ তাকে রাখে নাই। এখন আমার দায়িত্ব অনেক, ছেলে মেয়েকে বড় করতে হবে, ভাই বোন আছে। সো জীবনসঙ্গী নিয়ে আপাতত মানে ভাবছি না আর কি। আজকে এই সময়টা দেখলেন কেমন লাগছে, কি বলবেন সিনেমা? আমার আমার খুবই ভালো লেগেছে। এবং আমরা মেয়েরা যে প্রত্যেকটা জায়গায় নিজেকে প্রমাণ করতে পারি, বা মেয়েরা যে সব জায়গায় নিজের কৃতিত্ব দেখাতে পারে, সেটা এই মুভিটা দেখলে মেয়েদের হচ্ছে যে মেয়েরা কনফিডেন্ট হবে মুভিটা দেখলে। সব মিলিয়ে যে সিনেমার নামটা ইশামারার কর্মফল, লাস্টে একটা কর্মফল দেখানো হয়েছে এবং এই লাস্টে এসে যখন কিলার ধরা খেলো বা সবকিছু মিলিয়ে কি বলবো? সবশেষ না, শেষটা ভালো ছিল এবং মানুষ যে আসলে তার কর্মের ফলটা পায়। কার্মা কাউকে ছাড়ে না, এটা আসলে মুভিটা দেখে বুঝতে পারবে। এবং এই যে মেয়েদেরকে বিভিন্নভাবে স্কুলে কলেজে টিচাররা বিভিন্নভাবে উত্ত্যক্ত করে, বা এটা আমরা আসলে সব মেয়েরাই হয়তো কম বেশি এগুলো ফেস করে আসি। সো এই মুভিটা দেখে আমার কাছে মনে হয় সব মেয়েদের দেখা উচিত, অনেক কিছু শিখবে। এবং বাচ্চা মানে ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি, বাচ্চাদেরকে নিয়ে দেখার মতো একটা মুভি। আচ্ছা, এখানে বাদন যিনি আছেন তিনি কেন্দ্রীয় চরিত্রে এখানে অভিনয় করেছেন। আপনি একজন নারী, তো আপনাকেও দেখেছি আমরা বিভিন্ন সময় আসলে বিভিন্ন ধরনের প্রতিবাদ করতে, এবং আপনিও সংগ্রামী একটা পথ অতিক্রম করছেন। সে বিষয় নিয়ে আপনার জীবন নিয়ে আসলে কি বলবেন? আমরা আসলে সব মেয়েরাই যারা আমরা স্পেশালি আমরা যারা ওয়ার্কিং ওমেন, সো আমাদের সব জায়গায় অনেক কিছু ফেস করতে হয়। অ্যান্ড বাঁধনাপুর কিন্তু সিঙ্গেল মাদার এবং খুব স্ট্রং একজন লেডি। সো আমার কাছে মনে হয় যে এই ক্যারেক্টারটার জন্য বাঁধনাপু একদম নিজের নিখুঁত অভিনয় দেখিয়েছে। আর বাঁধনাপুকে আমার আগে থেকেই পছন্দ। এবং এই যারা আমরা সংগ্রামী নারী, এই মুভিটা দেখে অনেকের জীবনের সাথে অনেক কিছু রিলেট করতে পারবে, আমার কাছে এটা মনে হচ্ছে। আপনার জায়গায় আপনার আসলে এই যে বর্তমান যে প্রেক্ষাপটটা আপনার আসলে বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি বুলিং এর শিকার হতে হয়, সবকিছু মিলে আসলে কি বলবেন যারা আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে তাদের উদ্দেশ্যে কি বলবেন? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আহ, এই তো বললাম, সমালোচনা যারা করে তাদেরকে আসলে আমরা এখন ভালোবাসা বিলি করি, বিকজ সমালোচনা যারা করে, সমালোচনাকারীদের জন্যই আমরা নিজেকে যাচাই করার বা ঝালাই করার আরেকটা সুযোগ পাই আর কি। এবং যখন একটা মেয়ে নিজের মধ্যে একবার এই জিনিসটা মানে থাকে না, বিল্ট ইন করবে যে আমি পারবো বা আমি পারি বা আমি করে দেখাবো, তখন তাকে কোনো সমালোচনা, কোনো বুলিং, কোনো কিছু তাকে থামাতে পারবে না, সে করবেই। এবং যে এই মুভিটাতে আমরা যে দেখলাম যে অ্যাজ এ পুলিশ অফিসার উনি নিজেকে প্রমাণ করে দেখিয়েছে। প্রত্যেকটা সেক্টরেই আসলে মেয়েদেরকে প্রমাণ করতে হয়, আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম। আচ্ছা, এই যে আপনাকে নিয়ে আসলে অনেক মতামত আছে অনেকের কাছে, যে অনেকে বলে আসলে আপনি ভাইরাল হতে আসলে বিভিন্ন ধরনের মন্তব্য লাইভে এসে করেন, আসলে এই বিষয়টা নিয়ে আসলে কি বলবেন? এই অভিযোগের বিষয়ে যারা অভিযোগ করে তাদের যারা আমাকে নিয়ে এটা বলে তারা আসলে আমার নাম নিলে ভাইরাল হয়, দ্যাটস ওয়াই তারা বলে। বিকজ আমি একজন স্টাবলিশড বিজনেস উম্যান, সো আমার নাম নিলে তারা ভাইরাল হয়, দ্যাটস ওয়াই তারা আমার নাম নেয়। কারণ আমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো আমি অন্য কারো নাম নিতাম ডেফিনেটলি। নিশ্চয়ই আমি ওই জায়গাটা বিলং করি যে যেখানে আমাকে নিয়ে কথা বলে তারা ভাইরাল হইতে পারে। সো আমি এগুলো নিয়ে একদমই বদার্ড না, এবং আমি তাদেরকে নিয়ে কিছু বলতেও চাই না, আমার কোনো ইন্টারেস্টও নাই। আচ্ছা, যারা আসলে সমালোচনা করে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আই লাভ ইউ। তাদেরকে অনেক ভালোবাসি। আচ্ছা,
মাঝখানে আমরা দেখেছি যে বারিশ হকের সাথে আসলে নামটা বলতে হচ্ছে যে তার সাথে আসলে সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি যে আপনার কথা যুদ্ধ আমরা দেখেছি। এখন সেটি নিয়ে আসলে কেন শুরু হয়েছিল বা এটা নিয়ে দেখেন আমার তার হাজব্যান্ড হচ্ছে আমার হাজব্যান্ডকে অ্যাটাক করে একটা নোংরা পোস্ট করে, ওখান থেকে জিনিসটা শুরু হয়। দেন টক শোতে সে পারে না আমার সাথে আর কি, মানে পারে না বলতে যুক্তিতে পারে না আর কি, ওখান থেকে বিভিন্ন বাট এটা শেষ হয়ে গেছে অ্যান্ড আমি এগুলো নিয়ে কথাও বলতে চাই না। অ্যান্ড আমার কাছে মনে হয় পচা জিনিস বেশি ঘাটাঘাটি করলে নোংরা ছড়ায়, সো আমি এগুলো নিয়ে কথাই বলতে চাই না। আমার কথা বলার মতো আর অনেক কিছু আছে বা কাজ করার মতো, আমি নিজে একটা কোম্পানিকে ইন্টারন্যাশনালি রান করি, সো আমার কথা বলার মতো বা কাজ করার মতো বা চিন্তা করার মতো অনেক কিছু আছে, সো আমি তাকে নিয়ে একদমই বদার্ড না।